ইহুদিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট, বয়কট বয়কট ইসরায়েলি পণ্য। ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট, বয়কট বয়কট ইসরায়েলি পণ্য। নারায়ে তাকবীর নারায়ে মুসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আজকে আমরা 200 কোটি মুসলমান ভালো নেই, ঠিক কিনা বলেন? 80,000 ইহুদিদের কাছে আমরা 57টি ইসলামী রাষ্ট্র হেরে গিয়েছি, ঠিক কিনা বলেন? আরব রাষ্ট্রের মুসলমান নেতারা ঘুমাচ্ছে, আর আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা প্রত্যেক ঘর বাড়ি বাতিল ছিঁড়া দিয়ে মুসলমান শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়দাতে বলেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসা, হে পৃথিবীর কওমেরা তোমরা পবিত্র উপত্যকায় প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যা আমি আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছি। ওয়ালা তাতাত্তু, সাবধান, পরাক্রমণ করবে, আব্বারিকুম, পিছনে যাওয়া যাবে না। প্রিয় ভাইয়ের আমার, সেজন্যই 57টি মুসলমান রাষ্ট্র থাকা সত্ত্বেও আমরা আজকে তাদের জন্য কিছু করতে পারিনি। তারা জান্নাতে চলে গেছে, আর আমরা অভিশাপ নিয়ে বেঁচে আছি, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের উপদেষ্টা আলেম রয়েছেন আবু বকর খালেদ সাহেব, বাইতুল মোকাররমের খতিব সাহেব, 14 কোটি 46 লাখ মুসলমান থেকে যুবক থেকে বাছাই করে সেনাবাহিনীর ট্রেনিং দিয়ে আমরা সেই ফিলিস্তিন গিয়ে গাজার বিরুদ্ধে জিহাদ করে শহীদ হতে চাই। প্রিয় ভাই আমার, অতগুলো বন্ধ রাখতে স্লোগান বন্ধ রাখুন, অতগুলো বন্ধ রাখতে বলেন, অতগুলো বন্ধ রাখুন। অতগুলো তাওহীদের জনতা, ইসরায়েলের কারাগার ভেঙে দিতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান 200 কোটি মুসলমান যদি নাশ করে ইসরায়েল অবিভক্ত হয়ে যায়, ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের প্রতিবাদ থেকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা আর পিছিয়ে যাব না। আল্লাহর ঘোষণা মোতাবেক আমরা সামনে চলবো, তাদের সাথে জান্নাতের সাথী হওয়ার জন্য তাদের পথে জীবন দিয়ে আমরা ফিলিস্তিন রক্ষা করার মিশনে অংশগ্রহণ করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ভাই সব, আপনারা জানেন পৃথিবীর বুকে আজ মজদুব এক জনপদের নাম হচ্ছে ফিলিস্তিন। কথা বলেন ঠিক কিনা? এই ফিলিস্তিন সেই ফিলিস্তিন যে ফিলিস্তিনের বুকে শুয়ে রয়েছেন অজস্র গণিত নবী রাসূল, যে ফিলিস্তিনে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। এই সেই ফিলিস্তিন যে ফিলিস্তিনকে কন্ট্রোল করেছেন সালাউদ্দিন আইয়ুবী, বাদশা নুরউদ্দিন জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? এই সেই ফিলিস্তিন যেখানে আগমন করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিজয়ের বেশে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি দুঃখ আর পরিতাপের সাথে বলতে হচ্ছে পশ্চিমা শতভ্রষ্ট লালচন্দর কুকুর বাহিনী খ্রিস্টান মার্কিনিয়া স্পষ্ট এবং প্রকাশ্যে মদত দিয়ে অভিশপ্ত নরপশু ইহুদিদেরকে ফিলিস্তিনি মুসলমানদের উপরে লেলিয়ে দিয়েছে। ওরা বলে ঠিক না? ভিন্ন পশুরা ফিলিস্তিনে বাজার ঘাট, কালভার্ট, পোল, হাসপাতাল, শিক্ষাঙ্গন, মাদ্রাসা, মসজিদ সব কিছু ভেঙে চুরে ঘুরিয়ে মাটির সাথে বিচ্ছিন্ন করেছে। ওরা বলে ঠিক না? আমরা বলতে চাই, এরা সবই সত্য জাতি, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সতর্ক করে ১,৫০০ বছর আগেই বলেছেন সূরা মাইদার ৮২ নং আয়াতে, লাতাজিদান্না সাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। দুটো তাকিদ দিয়ে আল্লাহ বলছেন, নবী অবশ্যই আপনি পাবেন ঈমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু ভাবে বন্য জাতি দুটি, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশরিকরা। কথা বলে ঠিক না? আজকের সবচেয়ে বেশি ইহুদিরা ইসরায়েলে আর সবচেয়ে বেশি মুশরিকরা ইন্ডিয়ায়। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ায় ওয়াকফ আইনকে সংশোধন করে সেখানে মুসলমানদের মসজিদগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
হচ্ছে কথা বলে। ইন্টারন্যাশনাল পার্সন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের বাংলাদেশের বর্তমান চিফ অ্যাডভাইজার রয়েছেন, তার নেতৃত্বে অচিরেই এই ঘৃণ্য অন্যায় কর্মকাণ্ড যেন ইসরায়েল করতে না পারে তার ব্যাপারে স্পষ্ট পদক্ষেপ গ্রহণ করতেই হবে। তৃতীয় পর্যায়ে বলবো, আপনারা সাধারণ মুসলিম জনগণ, সাধারণ সব মানুষ ইসরায়েলি পণ্য সর্বাত্মক বয়কট করুন, ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করুন। আমি আরো বলতে চাচ্ছি, মুসলিম উম্মাহকে অনৈক্যের প্ল্যাটফর্ম থেকে ফিরে এসে ঐক্যবদ্ধ হতে কথা বলে থেকে বিএনপি, জামাত, হেফাজত, দল মত বিশেষে সকল ঘরানার সমস্ত পলিটিক্যাল রাজনৈতিক ঘরানার লোকদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইমানি চেতনায় 200 কোটি মুসলমানকে এক হয়ে ফিলিস্তিন রক্ষার জন্য প্রয়োজন হবে জিহাদের ডাক পড়লে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত হয়েছে কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বুরহানুদ্দিনের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস কথা বলে ঠিক কিনা? 2019 সালে বিশ্বপ্ত আমরা নবীজির সম্মানে এসে রক্ত দিয়েছে কথা বলে ঠিক কিনা? একজন ভাই আমাদের শহীদ হয়েছে কথা বলে ঠিক কিনা? শত সহস্র ভাই বুলেট বিদ্ধ হয়ে এই বুরহানুদ্দিনের ঈদগাহে তরপতে হাসপাতালে গিয়ে চিকিৎসা পায় না কথা বলে ঠিক কিনা? অতএব বুরহানুদ্দিনের মানুষ জানে ইসলামের জন্য রক্ত কিভাবে দিন হয় কথা বলে ঠিক কিনা? আমার যদি রক্ত লাগে, রক্তের বন যদি পায় যায় তাও দিতে পারবো, তবু আমরা মুসলমানদের পুরো অঞ্চলকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে পারি না কথা বলে ঠিক কিনা? সকলের আগমনকে সাধুবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যখন দিনের করে কাছে দেখা হবে সবাই আমরা আসবো, কিন্তু তাহলে বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।